করছি আমি কাজী জেসিন। দর্শক, যেহেতু সামনে নির্বাচন, সুতরাং বাকযুদ্ধ থাকবেই, একে অপরের কাজ নিয়ে সমালোচনা সেগুলো থাকবেই, কিন্তু সেটা একটা সুষ্ঠু রাজনীতিতে, যে রাজনীতির কথা আমরা সবসময় বলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচারের পাশাপাশি অপপ্রচার, বয়ানের পাশাপাশি অপবয়ান সামনে এসে হাজির হচ্ছে। এগুলো আসলে ভোটারকে কতটুকু বিভ্রান্ত করতে পারে, আর কেনই বা প্রয়োজন হচ্ছে মানুষের অসত্য প্রচারের? আমরা আজ আসলে নির্বাচনের মাঠে যে বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান, ডক্টর জাহিদুর রহমান, এবং আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির এবং ডক্টর জাহিদুর রহমান দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি শুরুটা ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়েই করি। আপনি জানেন যে অনেক আলোচনা হচ্ছে যে জামাত ইসলাম জান্নাতে টিকিট বিক্রি করছে। আপনি নিজেও বলেছেন যে আপনার জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এমনকি কবরে দাঁড়িপাল্লা থাকবে সেটা বলেছেন। তো আমরা তো জানি যে জান্নাতে কে যাবে বা না যাবে সেটা তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলা তিনি এটা সিদ্ধান্ত নেবেন কে আসলে জান্নাতে যেতে পারেন। যে কোনো মুসলিম ধর্মবিশ্বাসী ব্যক্তিকে জিজ্ঞেস করে তাই হবে। কিন্তু আপনি যে নতুন নীতি নিয়ে আসলেন, এটা তো কোরআনের কোথাও নেই, তাহলে আপনি কি আসলে শিরক করছেন না? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার বোন আপনি এই প্রশ্ন করার জন্য আপনাকেও থ্যাংক ইউ। প্রথম জিনিস হচ্ছে আপনার কথাটা একদম 100% ট্রু। প্রথমটুকুন কোনটুকুন? একমাত্র আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাতে পারেন, এছাড়া আর কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার দুইটা জিনিস আমি বলছি, একটা হচ্ছে জান্নাতের টিকিটের বিষয় বোধহয় আমি বলছি কোথাও, এটা একটা বলছি, এটা হ্যাঁ। আর একটা জিনিস বলতেছিলেন বোধহয় যে কবরে যাওয়ার কথাটা। আচ্ছা, মুশকিল হয়ে যায় কি, তো 7 মিনিট বা 8 মিনিট বক্তব্য দিই, তার মধ্যে হয়তো 1.5 মিনিট হচ্ছে অনলাইনে একটা ক্লিপ হয়ে আসে। প্রথম জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি আমার ভুল হয়ে থাকে, কারো আঘাত পেয়ে থাকে, আমি বলতেছি আমি নিজেই ক্ষমা প্রার্থী হচ্ছি। কিন্তু আমি এই কথাগুলো যেটা বলছি সেটা প্রথম জিনিস আমি বলছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলা বলে দিলেন কি কি করলে তুমি জান্নাতে যাবা। তার মধ্যে একটা কথা কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্যে যারা বলেন, তারা ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য যেসব দলগুলো বলেন, সেই সব দলগুলোই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। তার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে। সো বাংলাদেশ জামাত ইসলাম করলে বেহেশতে আপনি চলে যাবেন তা না, কিন্তু কোরআন সুন্নাহ আপনি ফলো করলে বেহেশতে যাওয়ার পসিবিলিটি আছে। সো হোয়াট আই সেড, যে না জামাত ইসলাম করলে আপনি জান্নাতে যাবেন, এই কথাটা ঠিক না। জামাত ইসলাম করলেই একটা লোক খাঁটি মুসলমান হবে, ঠিক না। কিন্তু জামাত ইসলাম যে কথাটা বলেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাকে ফলো করলে আপনি জান্নাতে যেতে পারেন। আর গত ফ্রাইডেতে আমি নওগাঁতে একটা জনসভায় একটা বক্তব্য দিছি। সে বক্তব্যটা এটা বলেছিলাম যে মানুষকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে মারা গেলে। একটা হচ্ছে মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। ওখানে আমি বলছিলাম যে মান দিনুকা, দিন যদি প্রতিষ্ঠা করতে আপনি না পারেন, না চান, বা যে দল দিন প্রতিষ্ঠা করতে না চায় তাদেরকে যদি আপনি সমর্থন না করেন, তাহলে আপনি কবরে যে কি উত্তর দিবেন। এবং ওখানে আমি এক কথা বলছিলাম যে নওগাঁর ক্ষেত্রে, ওই আসনের ক্ষেত্রে বলছিলাম যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। যেহেতু নওগাঁ 5-এ ওই জায়গায় আর কেউ নাই, তো অ্যাটলিস্ট জামাত ইসলাম আছে, জামাত ইসলামকে ভোট দেন, দিয়ে আর আপনি কবরে যে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারেনি, তুমি বলছিলা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাকে কাজ করতে হবে। ওখানে জামাতে ইসলাম ছিল, তারা বলছিল কোরআন এবং সুন্নাহর আলোকে কি রাষ্ট্র পরিচালনা করবে, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিছি। এই কথাটাই রূপক অর্থে বলা, যে তাহলে আমি অ্যাটলিস্ট একটা উত্তর দিতে পারলাম।